আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা আলোচনা করব সপ্তম এবং অষ্টম শ্রেণীর একটি পার্ট, যে পার্টটি হলো রাইট ফর্ম অফ ভার্বস। সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক রূপ বসানো একটি স্টেপ অর্থাৎ একটি পয়েন্ট রয়েছে, যেখানে ভার্বের সঠিক রূপ বসাতে হবে। আজকে আমি সংক্ষেপে কিছু নিয়ম আলোচনা করব, যে নিয়মগুলো অবশ্যই জানা থাকলে সহজেই শূন্যস্থানগুলো তোমরা করতে পারবে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করি অবশ্যই তা থেকে কমন আসবে। আমরা সাধারণত যে বিষয়টি মনে রাখব, একটি বিষয় হলো যে যখন কোনো একটি প্যাসেজ দেয়া থাকবে, সেই প্যাসেজটি কোনো সমস্যা বা গুণ নিয়ে আলোচনা করছে কিংবা কোনো ঘটনা সম্পর্কে দেয়া আছে কিনা, সেই বিষয়টি আমাদেরকে আগে বুঝতে হবে। যদি কোনো প্যাসেজ গুণ বা সমস্যা নিয়ে আলোচনা করে থাকে, তাহলে এর ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে করতে হবে। যদি কোনো প্যাসেজ গুণ বা সমস্যা নিয়ে অর্থাৎ যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করে থাকে, তাহলে এর ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে করতে হবে। আর যদি কোনো ঘটনা থাকে, তাহলে সেই ঘটনাগুলোর ভার্ব পাস্ট টেন্সে করতে হবে। তো এই জন্য আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। যেমন বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তারপরে ডাউরি সিস্টেম, যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে। তারপরে গুণবাচক যেমন অনেস্টি, হেলথ, স্টুডেন্ট লাইফ, তারপরে এডুকেশন, তারপরে ট্রুথফুলনেস, এই কোয়ালিটির গুণবাচক শব্দ অর্থাৎ এই বিষয়ে যে কোনো একটি প্যাসেজ দেয়া থাকবে। তো এরকম প্যাসেজগুলো যখন সমস্যা বা গুণ নিয়ে থাকবে, সেই প্যাসেজের ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে করতে হবে। আর যদি গল্প থাকে, সেখানে গল্পগুলোর শুরুতে হয়তো থাকবে ওয়ান ডে, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, স্টারডে, লাস্ট দিয়ে একটি সময় দেয়া থাকবে, লাস্ট নাইট বা লাস্ট ডে, লাস্ট উইক, এভাবে দেয়া থাকবে। যদি এভাবে পাস্ট টেন্সের অর্থাৎ পাস্টের জন্য সূচক দেয়া থাকে, চিহ্ন দেয়া থাকে, তাহলে আমরা সেই ভার্বগুলো পাস্ট টেন্সে করব। তো আমাদের এই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে। এখানে যে বিষয়টি হলো যে আমরা কখন ভার্বের সাথে এস বা ইএস বসাবো, কখন ভার্বের সাথে আইএনজি বসাবো, কখন ভার্বের পাস্ট ফর্ম বসাবো, কখন ভার্বের পাস্ট পার্টিসিপেল বসাবো, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। যদি কোনো একটি সাবজেক্ট একটি মাত্র বস্তু বা একজন ব্যক্তিকে নির্দেশ করে, বা কোনো একজন ব্যক্তির নাম থাকে, কোনো একটি বস্তুর নাম থাকে, একটি বিষয় যখন থাকবে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। যেমন শুরুতে ট্রুথফুলনেস বা এডুকেশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং। অ্যাকচুয়ালি যে কোনো ধরনের সমস্যা বা গুণ এগুলো সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস করতে হয়। যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে এস বা ইএস করতে হয়। আর যদি বি থাকে, তাহলে সেখানে ইজ হবে। যদি বি ভার্ব থাকে, সেখানে ইজ বসাতে হবে। তারপরে আমরা যে বিষয়টি জানব, সে বিষয়টি হলো যে কখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। আমরা সাধারণত যে বিষয়টি জানি যে প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এম, ইজ, আর
এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটির সাথে আইএনজি যোগ করতে হয়। এটি হলো টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। এরপরে সাধারণত যে বিষয়টি থাকে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি করতে হয়, যেমন অফ, তারপরে উইদাউট, বাই, আফটার, বিফোর, তারপরে উইথ এ ভিউ টু। এই যে কমন কিছু শব্দ অথবা প্রিপোজিশন রয়েছে, এগুলোর পরে ভার্বের আইএনজি করতে হবে। কি কি আবার বলে, যেমন অফ, তারপরে ফর, আফটার, বিফোর, উইদাউট, বাই, উইথ এ ভিউ টু, এগুলোর পরে ভার্বের আইএনজি করতে হবে। এই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই বিষয় থেকে, অর্থাৎ এই নিয়মটা থেকে একটি শূন্যস্থান থাকবেই, অবশ্যই থাকবে। অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কোথায়? ভার্ব 1। অর্থাৎ দেখা যায় যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, মডাল অক্সিলারি ভার্ব যখন থাকবে, যেমন ক্যান, কুড, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, নেড টু, ডেয়ার টু, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এই শব্দগুলোর পরে শূন্যস্থানে সাধারণত প্রেজেন্ট ফর্মই থাকে, তাহলে যে শব্দটি থাকবে সেই শব্দটি বসিয়ে দিতে হবে। সহজ ব্যাপার। যে শব্দটি থাকবে সেই শব্দটি প্রেজেন্ট ফর্মেই থাকে, তাহলে সেখানে প্রেজেন্ট ফর্ম যা আছে সেই শব্দটি বসিয়ে দিতে হবে। কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। শূন্যস্থানে যে শব্দটি থাকবে সেই শব্দটি বসবে। তারপরে শুধুমাত্র টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ শূন্যস্থানে যে শব্দটি থাকবে সেই শব্দটি বসাতে হবে। শুধুমাত্র টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, শূন্যস্থানে যে শব্দটি থাকবে সেই শব্দটি বসিয়ে দিতে হবে। তারপরে আরেকটি বিষয় হলো শুধুমাত্র হোয়াইল এর পর ভার্বের আইএনজি করতে হয়। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের আইএনজি করতে হবে। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। অ্যাকচুয়ালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।